অবকাঠামোসহ সার্বিক দৃশ্যমান উন্নয়ন জোরদারে বিশ্বজুড়েই চলছে নানা কর্মযজ্ঞ। বিপরীতে বাড়ছে অর্থ ব্যবস্থাপনার বৈষম্য, যা ধনী ও গরিবের ব্যবধান বাড়িয়ে তুলছে আকাশসম। বুধবার বিশ্বব্যাংক IMF-এর বসন্তকালীন বৈঠকে খ্যাতিমান অর্থনীতিবিদরা বলেন, গরিব দেশগুলোর দুরবস্থার জন্য ধনীরাই দায়ী। বাংলাদেশ বৈশ্বিক উষ্ণতার অন্যতম শিকার। অপরাধ না করেও জলবায়ু পরিবর্তনের সাজা পাচ্ছে বাংলাদেশ। এদিকে ওয়াশিংটন ডিসিতে এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আক্ষেপ করে জানান, উন্নত দেশগুলোর হানাহানির শিকার বাংলাদেশ। নতুন করে মূল্যস্ফীতির বাড়ার শঙ্কা তৈরি করছে ইরান সহ মধ্যপ্রাচ্যের উত্তেজনা। মূল্যস্ফীতিটাও নেমে আসছে। এটা কত রকম ফ্যাক্টর কাজ করছে, কিন্তু আমরা তো অর্থমন্ত্রীর দাবি, কৃষক ও উৎপাদক পর্যায়ে জিনিসপত্রের দাম কমেছে, কিন্তু মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থামাতে সরকারের ব্যর্থতা স্বীকার করেন তিনি। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। প্রোডাকশন সাইডে তো আপনার বাম্পার ক্রপ হচ্ছে এবং সেটা মার্কেটেও যাচ্ছে। এখন মার্কেটে কি করছে ওরা, যারা বিক্রি করে তাদের তো সেখানে তো অনেক কিছু কাজ করার আছে। মন্ত্রী দাবি করেন, বিএনপির দেশবিরোধী প্রচারণায় কান দেয় না উন্নয়ন সহযোগীরা। যখন দেখলো যে তারা কিছুই করতে পারছে না, মানুষ তো রেসপন্ড করছে না, জনগণ, তো তখন তারা নানা রকম করে, ভায়োলেন্স করে, এসব করে। এগুলো করে তো কোনো লাভ নাই, কারণ আওয়ামী লীগের যে সাপোর্ট বেস এটা এত ডিপ সিটেড যে এটা তো এইভাবে হবে না। এর আগে বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন অর্থমন্ত্রী। করোনা মহামারীর ধকল কাটিয়ে না উঠতেই বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে বাড়তি মূল্যস্ফীতিতে ক্ষতবিক্ষত বাংলাদেশের মতো উন্নয়নশীল ও নিম্ন আয়ের দেশগুলো। সেক্ষেত্রে আগামীতে কতটা কৌশলী হয়ে অভ্যন্তরীণ উন্নয়ন ধরে রেখে সাধারণ মানুষকে স্বস্তিতে রাখতে পারবে দেশগুলো, সেদিকেই গুরুত্ব দিচ্ছে IMF। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।